তাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও মোহাম্মদকে আদর্শ মানুষ বলে মনে করুক, অ্যান্ড দিস ইজ দেয়ার মাইন্ডসেট। তো যাই হোক, আমার বক্তব্য হলো, এখন একজন অমুসলিম যখন সর্বপ্রথমে এই যে ইসলামের এই যে নবীর ব্যাপারগুলো যখন জানবে, এখন এই বিষয়গুলো তো কোনো গালি না, অশ্লীল কোনো মন্তব্য না, তাই না? এগুলো আছে কোরআনে, আছে সিরাতে, আছে হাদিসে, এবং হুজুররা, আলেমরা, ইসলামী স্কলাররা এগুলো কিন্তু এখন প্রচার করে, তাই না? তো এখন কেউ যদি এইগুলো নিয়ে প্রশ্ন করে, জানেন কি ভয়ঙ্কর রকমভাবে একজন মুমিন মুসলমান ভিতরে রাগেতে থাকে, উন্মত্ত হতে থাকে, সাথে সাথে তাকে বলে কি জানেন, তুই ইসলাম বিদ্বেষী, তুই মুসলমান বিদ্বেষী, বুঝছেন? একটা জিনিস কৌতূহলের কারণে সে হয়তো জিজ্ঞেস করছে, সে বিষয়টাকে মনে করছে ইসলাম বিদ্বেষী। অর্থাৎ মুসলমানদের দাবি হলো যে অমুসলিমরা কোনো রকম প্রশ্ন ছাড়াই, কোনো রকম জিজ্ঞাসা ছাড়াই এবং কোনো রকম জ্ঞান ছাড়াই এই ইসলামকে পছন্দ করবে, নবীকে